খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, সোজা সার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা বলেন ঠিক বলছে রে বা ঠিক? কথা বলেন ঠিক বলছে রে বা ঠিক? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? কথা বলেন ঠিক বলছি না বাটে? কি গরম কথাটা? 41 সাল পর্যন্ত আমরা থাকবো। নামায় কে? ব্যাখ্যা। আল্লাহ বলছেন কুল্লিল্লাহুম্মা মালিকুল মুলক তুতিল মুলকা মান তাশা। ক্ষমতায় রাখার মালিক কে? ক্ষমতার থেকে নামিয়ে দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে বলেন তো? ক্ষমতার থেকে নামার মালিক কে? এরা বলে আমরা 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহর কসম, আল্লাহর কসম, বাংলার তৌহিদি জনগণ, এই দেশের সন্তানেরা 41 বছর নয়, 41 মিনিট তাদেরকে সময় দেয়নি। কথা বলেন ঠিক নেবা ঠিক? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, সিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া। যিনি আজকে আমাদেরকে কিসামত, মানানগর, ডাঙ্গাপাড়া ওয়াক্তিয়া মসজিদের মাহফিলে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য আর শোনার জন্য যিনি আমাদেরকে তৌফিক দিলেন, সেজন্য সেই মহান প্রতিপালকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান নেতার দরবারে যিনি সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আমাদের নবী, নবীদের নবী, ফেরেশতাদের নবী, যিনি সকল মাখলুকাতের পয়গম্বর, যিনি মদিনার পুণ্যভূমিতে জীবিত অবস্থায় শুয়ে আছেন। আমরা সেই নবীজির কদম মোবারকে ভক্তিমনা চিত্তে সকলে মহাব্বতী কণ্ঠে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান এবং আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা ওমর ফারুক সিদ্দিকী সাহেব এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি শ্রদ্ধেয় আমার চাচা মাওলানা ইদ্রিস আলী জিহাদি সহ আমি, আমার সামনে যারা বসে আছেন মুরব্বী আজম এবং পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে যেই সূরা তেলাওয়াত করেছি, ব্যাপক আলোচনা, অনেক সময়ের প্রয়োজন, সময় খুব কম, অল্প সময় আমাকে দিয়েছেন। এজন্য আমি ভূমিকায় যাব না, ভূমিকা লম্বা করব না, আমি সরাসরি আলোচনায় চলে যাব। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? পিছনের লোকেরা কথা বললেন না কিন্তু, খুশি না বেজার? খুশি হবেন না কেন? হতে পারে কিয়ামতের ময়দানে এই যে আমরা বসে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করতেছি আর শুনতেছি,
এটাকে কেন্দ্র করে হতে পারে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দিতে পারেন। সকলে বলি আল্লাহু আকবার। তার কারণ আমরা যে ইবাদত বন্দেগী করি, আমরা কেউই বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাত যেতে পারবো। কথা বল, পারবো কি আমরা? আমরা যে কোনো ওসিলায়, যে কোনো মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই জান্নাত দেবেন। হতে পারে কিয়ামতের ময়দানে এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা। এজন্য আবারও বলি আল্লাহুম্মা আমিন। যদি আমরা আজকে এই মাহফিলে খালেস নিয়তে বসতে পারি এবং শেষ পর্যন্ত থাকতে পারি এবং তওবা করে দোয়া করতে পারি, হতে পারে আল্লাহ পাক আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা বলি, বুখারী শরীফের হাদিস। এক ব্যক্তি ছিলেন, উনি এমন কোনো অন্যায় নাই করে নাই, এমন কোনো পাপের কাজ নাই সে করে নাই, কিন্তু যখন সে মুমূর্ষু অবস্থায় পড়ে গেছে, আর বাঁচবে না, তিনি চিন্তা করলেন এত গুনাহ করেছি আমি, যদি আমি আল্লাহর কাছে যাই আল্লাহ তো আমাকে ছাড়বে না, জাহান্নাম দিয়ে দেবে। আমি আর কোনো অন্যায় করব না, খারাপ কাজ করব না, আমি তওবা করে ভালো হয়ে যাব। তো ওই ব্যক্তি যে তওবা করবে, তওবার নিয়মও জানেন, চিন্তা করল অমুক গ্রামে একজন বড় আলেম আছে, আমি তার কাছে যাব, যাওয়ার পরে আমি আমার জীবনের সকল কথা খুলে বলবো এবং তার কাছে গিয়ে আমি তওবা করে ভালো হব, আর জীবনে কোনো গুনাহ করব না। আল্লাহু আকবার বলি আমরা। মনে করেন ওই ব্যক্তির বাড়ি এইখানে, আলেমের বাড়ি তারাগঞ্জ, উদাহরণস্বরূপ। ওই ব্যক্তি ডাঙ্গাপাড়া থেকে বের হয়েছে, তারাগঞ্জ যাবে, কিন্তু অর্ধেক রাস্তা যেতে না যেতে মালাকুল মাউত এসে হাজির। ওই ব্যক্তির রুহ কবজ করে ফেলেছে। রুহ কবজ করার পরে ওই ব্যক্তি রাস্তায় পড়ে আছে। জান্নাত থেকে একদল ফেরেশতা আসছে ওই ব্যক্তির রুহ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলি আমরা। আবার জাহান্নাম থেকেও একদল ফেরেশতা আসছে ওই ব্যক্তির রুহ নেওয়ার জন্য। যারা জান্নাতি ওরা বলতেছে যে এই ব্যক্তির রুহ আমরা নিয়ে যাব। তার কারণ এই ব্যক্তি যত গুনাহ করুক না কেন, সারেন্ডার করার জন্য, আল্লাহর কাছে তওবা করার জন্য বাড়ির থেকে খালেস নিয়তে বের হয়েছে। তওবা করতে পারুক আর না পারুক, এই ব্যক্তির রূহ আমরা নেব। আবার যারা জাহান্নাম থেকে আসছে ওরা বলতেছে না, এই ব্যক্তির রূহ আমরা নিয়ে যাব। তার কারণ এই ব্যক্তি এখন পর্যন্ত তওবা করতে পারে না, অতএব এই ব্যক্তির রূহ আমরা নিয়ে যাব। ভালো করে শোনেন, জান্নাতীরা বলে আমরা নেব, জাহান্নামীরা বলে আমরা নেব। কেউ কাউকে নিতে দেয় না। পরিশেষে তারা আল্লাহর কাছে আপিল করলো, আল্লাহ ফায়সালা তুমি দাও, এই ব্যক্তির রূহ জান্নাতি ফেরেশতা নেবে নাকি জাহান্নামী ফেরেশতা নেবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা, এই ব্যক্তির রূহ জান্নাতি ফেরেশতা নেবে না জাহান্নামী ফেরেশতা নেবে আমি এখনই বলবো না। তোমরা একটা কাজ করো, একটা ফিতা ম্যানেজ করো, ফিতা দিয়ে তোমরা মাপো ওই ব্যক্তি যেই জায়গায় মরে গেছে, আলেমের বাড়ি মাপো আর নিজের বাড়ি মাপো। যদি আলেমের বাড়ি কাছাকাছি হয়, ওই ব্যক্তির তওবা কবুল হয়েছে, ওই ব্যক্তির রূহ নিয়ে যাবে জান্নাতি ফেরেশতা। আর যদি নিজের বাড়ি কাছাকাছি হয়, ওই ব্যক্তির রূহ নিয়ে যাবে জাহান্নামী ফেরেশতা। চমৎকার একটা সিদ্ধান্ত। এবার ফেরেশতারা ফিতা ম্যানেজ করলো। ফিতা ম্যানেজ করার পরে তারা মাপতে আরম্ভ করলো। এক পর্যায়ে
মাফতে মাফতে এক পর্যায়ে দেখা গেল নিজের বাড়ি কাছাকাছি হয়, আলেমের বাড়ি অনেক দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলেন, রে জমিন, আমার বান্দা যত অন্যায় করুক না কেন, যত গুনাহ করুক না কেন, আমার বান্দা খালেস নিয়তে তওবা করার জন্য বাড়ির থেকে বের হয়ে আসছে। তওবা করতে পারুক আর না পারুক, আমি আমার বান্দার তওবা কবুল করে নিয়েছি। তওবা কবুল করে নিয়ে আমি আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করেছি। অতএব রে জমিন, তুমি আলেমের বাড়ি কাছাকাছি হও আর নিজের বাড়ি অনেক দূর হয়ে যাও, তার কারণ আমি আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মোচন করে দিয়েছি। জবান করে সবাই বলুন সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানাহা, তোমার কাছে চাই যে পানাহা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই বলি মারহাবা, আরো জোরে মারহাবা। হতে পারে ওই ব্যক্তি যদি মাফ পায়, আমরা তো নবীর উম্মত, যদি আমরা খালিস নিয়তে বসি আর শেষ পর্যন্ত থাকি, তওবা করতে পারি খালিস নিয়তে, আল্লাহর কসম করে বলি আমাদের তওবা কবুল করে নি, আমাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিবেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাস আপনারা বসেন, আমি আলোচনায় এখনই চলে যাব, কোনো ভূমিকা নাই। আমি যে সূরা তেলাওয়াত করেছি সকলে এই সূরা জানেন, সূরা ফিল, সূরাতুল ফিল। এটা হলো আল কোরআনের 105 নম্বর সূরা, মাত্র 5টি, রুকুর সংখ্যা 1টি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল্লাহর নবীর মাক্কি জিন্দেগিতে অবতীর্ণ করেছে। আমরা আজকে সূরা ফিল থেকে আমরা আলোচনা শুনব। ফিল শব্দের অর্থ হলো হাতি। কি বলেন তো, একটু কথা বলতে, ফিল মানে কি? হাতি। তাহলে আজকে আমরা যে সূরা নিয়ে আলোচনা করব, এই সূরার নাম হলো হাতি মার্কা সূরা। কি মার্কা সূরা বলেন তো? হাতি মার্কা সূরা। ইনশাআল্লাহ বসেন, আলোচনা হবে। সবাই তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। না, পিছন থেকে তো আওয়াজ আসলো না। যদি আমরা আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার মানে আল্লাহ সবার বড়, আল্লাহকে গোসা হবেন না, খুশি হবেন? আমরা কি চাই না আল্লাহকে খুশি করতে? সবাই লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, ও নবী আপনি কি দেখেননি, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব, আপনার মুনিব, আপনার মালিক হাতিওয়ালার সাথে কি ব্যবহার করেছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তারা শব্দ ব্যবহার করেছেন। তারা মানে দেখা, চোখ দিয়ে দেখা। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর 50 দিন আগে, আল্লাহর নবীর জন্মের 50 দিন আগে আব্রাহা বাদশাহ হাতি নিয়ে আল্লাহর ঘর নিধন করার জন্য আসছিল। ওই সময় আল্লাহর নবী দুনিয়াতে আসেন নাই, মায়ের পেটে ছিলেন। তাহলে আল্লাহ পাক কেন আলাম তারা বললেন? নবী তো ওই সময় দুনিয়ায় ছিলেন না, মায়ের পেটে ছিলেন। তাহলে আল্লাহ পাক আলাম তারা, এ নবী আপনি কি দেখেননি?
আল্লাহ রব্বুল আলামিন তারা কেন ব্যবহার করেছেন? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে ব্যবহার করেছেন, হয় নাকি? এই তারার ব্যাখ্যা আমি দেখি। তারা মানে দেখা, চোখ দিয়ে দেখা। আব্রাহা বাদশা যখন হাতি নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আসছিল, নবী সে সময়ে মায়ের পেটে। কোথায় ছিলেন? নবীর জন্মই হয়নি, অথচ আল্লাহ বলছে আলাম তারা, আপনি কি দেখেন নাই আপনার রব, আপনার মুনিব, আপনার মালিক হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছে? কেন তারা ব্যবহার করেছেন? অনেকগুলো ব্যাখ্যা, আমি এতগুলো বলার সুযোগ পাব না, শুধু টাচ অ্যান্ড পাস। এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ রব্বুল আলামিন সবার আগে আমাদের নবীকে বানিয়েছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? নবীজি বলেন কুনতু নাবিয়ান কানাল আদামু বাইনাল মাই ওয়াত তিন। বিশ্ব নবী বলেন যখন আদম আর হাওয়া মাটি আর পানির সাথে মিশ্রিত ছিল তখনও আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? কেমন করে তিনি নবী? আমি একটা ঘটনা বলি। একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তার মেয়ে ফাতেমাকে নিয়ে ঘরে বসে আছেন, বাপে আর বেটি গল্প করতেছেন। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আল্লাহর নবী যেই ঘরে ছিলেন ঘরের দরওয়াজা বন্ধ ছিল। জিবরিল আলাইহিস সালাম আসার পরে দরওয়াজায় আঘাত করলেন। নবীজি বুঝতে পেরেছেন জিবরিল আসছে। আল্লাহর নবী ফাতেমাকে বলেন, মা দরজা খুলে দাও, তোমার চাচা আসছে। কে আসছে? দরজা খুলে দাও, তোমার চাচা আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করার পর নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম বিনিময় করার পরে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি শুনলাম আপনি ফাতেমাকে বললেন তোমার চাচাই আসছে, দরজা খুলে দাও। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ফাতেমার চাচা হব কেন? আমি তো ফাতেমার জ্যাঠা হব, বড় আব্বু হব। কারণ বাপের বড় ভাই সম্পর্কে কি হয়? বড় আব্বু হয় না? ওগো আল্লাহর পয়গম্বর, আমি ফাতেমার চাচা হব কেন? আমি তো বড় আব্বু হব, তার কারণ আপনার চাইতে আমার বয়স বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মুস্কি এসে বলেন, জিবরাইল তোমার বয়স বেশি নাই, তোমার চাইতে আমার বয়স বেশি। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, কিভাবে সম্ভব? আমি আপনার জন্ম দেখেছি, আপনার বাবাকে দেখেছি, আপনার দাদাকে দেখেছি, আপনার পরদাদাকে দেখেছি, এমনকি পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না তার আগে আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। আমার চাইতে আপনার বেশি বয়স কিভাবে হয়? আল্লাহর নবী আবার মুস্কি এসে বলেন, জিবরাইল তোমার চাইতে আমার বয়স বেশি। এবার জিবরিল ডাক দিয়ে বলেন, হুজুর তাহলে বলেন তো আপনার বয়স কত? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল আমার বয়স পড়ে, তুমি বলো তোমার বয়স কত? সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার ডেট অফ বার্থ, জন্ম তারিখ আমার মনে নাই, তবে একটা ঘটনা আমার খেয়াল আছে। যদি ঘটনা আমি আপনাকে বলে তাহলে আপনি হিসাব করে আমার বয়স আপনি বের করতে পারবেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, জিবরিল সেই ঘটনাটা তুমি বলো। এবার জিবরিল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন বানিয়েছেন আমি দেখেছি আল্লাহর আরশের নিচে একটা তারা উঠতো। সুবহানাল্লাহ বলবেন না? ওগো আল্লাহর হাবিব, আমি দেখেছি এই তারকা উঠলে পরে ৭০,০০০ বছর আল্লাহর আরশ তওয়াফ করত। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? ৭০ বছর না, ৭০,০০০ বছর। ওগো আল্লাহর পয়গম্বর, আমি দেখেছি এই তারকা উঠলে ৭০,০০০ বছর আল্লাহর আরশ তওয়াফ করত। ৭০,০০০ বছর পূর্ণ হলে এই তারকা ডুবে যেত। ওগো আল্লাহর পয়গম্বর,
এই তারকা ডুবলে পরে আমি আর 70,000 বছর দেখতাম না। ডুবলে কত বছর? কথা বল, ডুবলে কত বছর? 70,000 বছর। উঠলে কত বছর? ওগো আল্লাহর পয়গম্বর, ডুবলে 70,000 বছর, উঠলে 70,000 বছর। ওগো আল্লাহর নবী, এই তারকাটার উঠা আর ডুবা আমি জিব্রাইল 72,000 বার দেখেছি। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে জিব্রাইল, তুমি কি বলতে পারো এই তারকাটা কে ছিল? জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওই তারকাটা কে ছিল আমি বলতে পারবো না। এবার আল্লাহর নবী আবার প্রশ্ন করেন, জিব্রাইল, তুমি কি বলতে পারো ওই তারকাটা কোন জায়গায় ডুবতো? জিব্রাইল ডাক দিয়ে বলেন, হুজুর, ওই তারকাটা কোন জায়গায় ডুবতো আমি তাও বলতে পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল, তুমি ভালো করে শোনো, তুমি যে আল্লাহর আরশের নিচে তারকাটা দেখেছিলে, সেই তারকাটাই ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। আমার সাথে বলতে পারবেন না? নবীর সাথে বলতে পারবেন না? বলেন, আমার দেহ মন বলে। এই পেছনে ভাইরা বলে না, আমার দেহ মন বলে, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে। জোরে হবে, আমার দেহ মন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন বলে। জোরে জোরে, আমার দেহ মন বলে, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে, আমার দেহ মন বলে। সবাই বলি মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল, এখন তুমি বলো, তোমার বয়স বেশি না আমার বয়স বেশি? আল্লাহু আকবার বলি আমরা। জিব্রাইল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার চাইতে যে আপনার বয়স কত বেশি আমার হিসাব করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলি। এজন্য আল্লাহ বলছেন, আলাম তারা, ও নবী, আপনি কি দেখেন নাই? অর্থাৎ আমি কি আপনাকে রূহের জগতে দেখাই নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব, আপনার মুনিব, আপনার মালিক হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিল? এটা একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো, আলাম তারা, তারা যদিও এক বচন ওয়াহিদের সিগা, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, ওই সময় মক্কার জমিনে অনেক মুরব্বীরা জীবিত ছিল, বেঁচে ছিল, যাহারা আব্রাহার ঘটনা সচক্ষে দেখেছেন, তারা জীবিত ছিল। আল্লাহ পাক তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আলাম তারা, তোমরা কি দেখোনি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমাদের রব, তোমাদের মুনিব, তোমাদের মালিক হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিল? আমি টাচ এন্ড পাস। আরেকটা ব্যাখ্যা হলো, তাফসীর কারকগণ বলেছেন, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, মানুষ যেমন দেখে বিশ্বাস করে, ওহির কথা না দেখে আপনাকে বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, আলাম তারা, ওগো আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব, আপনার মুনিব, আপনার মালিক
মালিক হাতিয়াওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এর মানে হলো আমি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেই নাই? কাইদুন শব্দের অর্থ হলো গোপন ষড়যন্ত্র। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহ বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেন নাই? অর্থাৎ আল্লাহ বলছেন আমি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেই নাই? লম্বা ঘটনা, লম্বা ইতিহাস। আব্রাহার, ইয়ামানের বাদশাহ আব্রাহা, কি নাম বললাম? মুখস্থ রাখতে হবে। ইয়ামানের বাদশাহ আব্রাহা, সে দেখলো সারা বিশ্ব থেকে মানুষেরা কাবা শরীফে আসে হজ করার জন্য। হজ করতে আসে, সেখানে তাওয়াফ করে। এর দ্বারা মক্কাবাসীরা অনেক লাভবান হয়, কাবার সম্মান বৃদ্ধি পায়। আব্রাহা চিন্তা করল এটা হতে দেওয়া যাবে না, যে করে হোক না কেন মানুষ যেন কাবা শরীফে তাওয়াফ করতে না যায়, জিয়ারত করতে না যায়, হজ করতে না যায়। এই জন্য আল্লাহ পাক কাইদাহুম শব্দ ব্যবহার করেছেন, গোপন ষড়যন্ত্র। আব্রাহা ইয়ামানের রাজধানী সানাআ নামক স্থানে অনেক বড় একটা গির্জা বানিয়েছে। সোনা দানা মণি মুক্তা দিয়ে একটা গির্জা তৈরি করেছে, অনেক লম্বা গির্জা, তার মানে নকল কাবা। কিতাবে পাওয়া যায়, মুফাসসিরিন কিরামগণ বলেন এই গির্জার নাম দিয়েছে আল কলিস অথবা আল কুল্লাইস। এত লম্বা বিল্ডিং, এত লম্বা, এত উঁচু বিল্ডিং। মুফাসসিরিন কিরামগণ বলেছেন যদি কেউ টুপি মাথায় দিয়ে দেখে তাহলে তার টুপি মাথার থেকে পড়ে যাবে। এত আকর্ষণীয় করে নকল কাবা সে তৈরি করে। উদ্দেশ্য হলো আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, যেন সেই কাবাতে মানুষ হজ করতে না যায়, আমার কাবাতে আসে। যখন গির্জা বানানো হলো, তিনি ঘোষণা দিলেন আজ থেকে আর কাবা শরীফে কেউ হজ করার জন্য যাবা না, আমি নতুন কাবা বানিয়েছি, আমার কাবাতে সবাই হজ করার জন্য আসবা। এই সংবাদ শোনার পরে কিছু লোক, কুরাইশ বংশের মক্কার কিছু দুষ্ট ছেলে, কিছু যুবকেরা বুদ্ধি করলো, আহারে আমাদের বাপ দাদা ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় গড়, যেটাকে আমরা অনেক বছর থেকে আমরা যেখানে আমরা হজ করি, আর আপনারা নতুন গির্জা বানিয়েছে, নকল কাবা বানিয়েছে, সেখানে নাকি আমাদেরকে হজ করতে হবে। এই কয়েকজন যুবক মিলে বুদ্ধি করে রাতের বেলায় অন্ধকারে নকল কাবা ঢোকার পরে পাইকারি হারে পায়খানা করে দিয়েছে। কে দিয়েছে? পাইকারি হারে পায়খানা। কয়েকজন যুবক মিলে, তাফসীরে কিতাবে আসছে, কেউ বলেছেন একজন যুবক, আবার কেউ বলেছেন না একজন না, কয়েকজন যুবক মিলে ভিতরে ঢোকে একেবারে পায়খানা। পরের দিন যখন আব্রাহা গেল, সকালবেলা যখন তিনি গেলেন জিয়ারত করার জন্য, কিরে বন্ধ করে কি? আমার কাবা এত যত্ন করে বানালাম, বন্ধ করে কি? দেখতেছেন কে জানি পায়খানা করেছে। আব্রাহার মেজাজ গরম হয়ে গেল। গরম হওয়ার পরে তিনি নিজেই কি করলেন, তার নকল কাবা গির্জা জ্বালিয়ে দিলেন। জ্বালিয়ে দেওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিলেন, একটা ইস্যু তৈরি করলেন আসল কাবা ভাঙার জন্য। এই জন্য কাইদাহুম, ভালো করে শুনেন তাফসীর, কাইদুল শব্দের অর্থ হলো গোপন ষড়যন্ত্র, গোপনীয় কৌশল। তার গির্জায় আগুন লাগিয়ে দিলেন, দেওয়ার পরে আসল কাবা আল্লাহর ঘরকে নিধন করার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র করলেন। আজকেও তাম পৃথিবীতে অনেক দেশে অনেক মানুষে আমরা আছি, অন্যায় করি নিজে, অপরাধ করি নিজে, দোষ চাপিয়ে দেই আরেকজনের ঘাড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম লোক আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? নিজে বাসে আগুন লাগাই দেয়, নিজে সন্ত্রাসী করে, নিজে জঙ্গিবাদ করে, নিজেই অনেক অন্যায় করে, অপকর্ম করে, অন্যায় করার পরে বলে জামাত আর শিবির করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা অন্যায় করে এবং ভালো মানুষের গায়ে দোষ চাপিয়ে দেয়, এরা অন্য কেউ না, এরা আব্রাহার খালাতো ভাই। কথা বলেন ঠিক বলছে না বেঠিক?
লম্বা ঘটনা। এবার আব্রাহাম চিন্তা করলো না আমি আসল কাবা ভেঙে ফেলবো, আমার কাবা আমি কালেমা পড়ি লা ইলাহা, সবাই লা ইলাহা, জোড়ে জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষিপ্তে বলছে এবার আব্রাহা 60,000 সৈন্য, কতজন? 60,000 সৈন্য এবং 13টি কিংবা 12টি হাতি নিয়ে রওনা হলো আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করে ফেলতে। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। ওই হাতিগুলোর মধ্যে যেই হাতিতে আব্রাহা চড়েছিল সেই হাতির নাম ছিল মাহমুদ। কি নাম? মাহমুদ হাতি সবার সামনে এবং বাকি হাতিগুলো পেছনে। একেবারে নিকটবর্তী মুগামস নামক স্থানে যখন তারা উপস্থিত হলো, সেখানে জমায়েত হলো। জমায়েত হওয়ার পরে আব্রাহা নির্দেশ দিল কাবার আশপাশে যত উট পাবা, ছাগল পাবা, ভেড়া পাবা, সকলগুলো ছিনতাই করে আমার এখানে নিয়ে আসো। খেয়াল রাখেন, কাইদাহুম মানে গোপন ষড়যন্ত্র। তার নির্দেশ মোতাবেক অনেকগুলো উট, ভেড়া, ছাগল ছিনতাই করে নিয়ে আসা হলো। এবার আব্রাহা তার একজন প্রতিনিধি কাবা শরীফে পাঠিয়ে দিলেন। তিনি বললেন, তুমি গিয়ে দেখো কাবাকে কে দেখাশোনা করে, সে যেন আমার কাছে আসে, আমার সাথে কথা বলে। ওই ব্যক্তি আসার পরে খোঁজ নিয়ে দেখলো বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব সে সময় ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে আল্লাহর নবীর দাদাকে খুঁজে পাওয়া হলো। তাকে সকল ঘটনা খুলে বলা হলো। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব এবার তার সঙ্গে আব্রাহার কাছে গেলেন। আল্লাহর নবীকে দেখা মাত্র, আল্লাহর নবীর দাদাকে দেখা মাত্র আল্লাহর নবী ছিলেন একজন সুন্দর দেহের অধিকারী, সুঠাম দেহের অধিকারী। আব্রাহা ছিল সিংহাসনে বসা। আল্লাহর নবীর দাদাকে দেখা মাত্র সিংহাসন ছেড়ে মাটিতে বসলেন। বসার পরে আমার দিকে তাকান। অনেক আলোচনা হলো, অনেক গল্প গুজব হলো। হওয়ার পরে এবার আব্রাহা আর আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব তারা গল্প করা শুরু করলেন। পরিশেষে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব উনি বলেন, আব্রাহা আমি শুনতে পারলাম আপনি আমার 200 উট ছিনতাই করে নিয়ে আসছেন, মেহেরবানি করে এই 200 উট আপনি আমাকে ফেরত দেন। এবার আব্রাহা ডাক দিয়ে বলেন, হে আব্দুল মুত্তালিব, আমি আপনাকে দেখা মাত্র ভেবেছিলাম আপনি একজন বিচক্ষণ মানুষ, চালাক মানুষ, কিন্তু আপনার কথা শুনে মনে হলো আপনি সবচেয়ে বোকা মানুষ। তার কারণ আপনি উটের কথা বললেন, কিন্তু আমি যেই কাবা ধ্বংস করার জন্য আসছি, আপনাদের পূর্বপুরুষদের ঘর কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছি, এই কথা তো আপনি একবারও বললেন না। ভালো করে শোনেন, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, রে আব্রাহা, ওই 200 উটের মালিক হলাম আমি। সুবহানাল্লাহ বলেন। আমার দায়িত্ব হলো আমার উটকে রক্ষা করা, আর ওই কাবার মালিক আমি নই। আমি হলাম কাবার খাদেম, কাবার মালিক হলেন আল্লাহ। আমার বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিন তার ঘরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলি। আব্রাহা ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, আমার হাত থেকে কাবাকে কেউ রক্ষা করতে পারবে না। নাউজুবিল্লাহ বলি। আল্লাহর নবীর দাদা উনি জানেন যে আল্লাহর গজব, আল্লাহর আযাব অবশ্যই এখানে আছে। আল্লাহর নবীর দাদা বলেন, আসেন, খেলা হবে। কি হবে? উনি জানেন আল্লাহর সৈন্যবাহিনী এখানে আসবে, খেলা একটা হবে। এই জন্য কি বলেন, খেলা হবে, আসেন। আমাদের দেশে এক নেতা ছিল,
শুধু খেলতেই চায়। কথা বল ঠিক না বেঠিক? যখন খেলার মাঠ গরম, রেফারি, বল, প্লেয়ার সবাই উপস্থিত, এই বেটা পালান। কথা বলেন ঠিক বলছি না বেঠিক? খেলা হবে বলেছিল না, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, সোজা স্যার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা বল ঠিক বলছে রে বাটিক? কথা বল ঠিক বলছে রে বাটিক? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? কথা বল ঠিক বলছি রে বাটিক? কি গরম কথাটা? 41 সাল পর্যন্ত আমরা থাকবো, নামায় কে? ব্যাখ্যা। আল্লাহ বলছেন কুল্লিল্লাহুম্মা মালিকুল মুলক তুতিল মুলকা মান তাশা, ক্ষমতায় রাখার মালিক কে? ক্ষমতার থেকে নামিয়ে দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে বলেন তো? ক্ষমতার থেকে নামার মালিক কে? এরা বলে আমরা 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহর কসম, আল্লাহর কসম, বাংলার তৌহিদি জনগণ, এই দেশের সন্তানেরা 41 বছর নয়, 41 মিনিটও তাদেরকে সময় দেয়নি। কথা বলেন ঠিক নেবা ঠিক? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, সিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সঙ্গে বলেন, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফুরিয়ে ফিরিয়া। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আজকে থাকলে মাহফিল করেন, মাহফিল করেন। কত পারমিশন, কত কি। আজকে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন করেছেন, আল্লাহ আকবার বলি আমরা। আমরা আজকে মুক্ত, আমরা স্বাধীন। আমার মনে হয় 1971 সালে এই দেশের জনগণ স্বাধীনতা অর্জন করার পরে যতটুকুন খুশি হন, 5 আগস্টে আমরা ওই স্বাধীনতা অর্জন করেছি তা ছেড়ে মনে বেশি খুশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী দাদা বলছেন আসেন খেলা হবে। কিতাবে আসছে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব সেখান থেকে তিনি তার এলাকায় চলে আসলেন। আসার পরে তিনি তার এলাকাবাসীদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, রে আমার এলাকাবাসীরা, আব্রাহা আসছে আল্লাহর ঘর ভাঙার জন্য। আমাদের শক্তি নাই, সামর্থ্য নাই, তাকে প্রতিহত করব, এই শক্তি সামর্থ্য আমাদের নাই। তোমরা একটা কাজ করো, কাবা শরীফ থেকে কম পক্ষে 2 কিলোমিটার দূর অবস্থান করো। তার কোন আমার বিশ্বাস অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এখানে আযাব আর গজব নাজিল করবেন। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ওই সময় কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। তিনি কাবা শরীফের চাবি, কাবা শরীফের দরজায় গিয়া দরজা লটকায় দিয়ে বলেন, রব্বুল আলামিন, কাবার মালিক, তোমার ঘরের চাবি আমি তোমাকে দিলাম। আয় আল্লাহ তাআলা, আমাদের শক্তি নাই, সামর্থ্য নাই আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করা। রব্বুল আলামিন, তোমার ঘরের চাবি আমি তোমাকে দিলাম, তোমার ঘরকে তুমি ইবাদত করো। এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। ওই সময় কাবা শরীফে 360টি মূর্তি ছিল। কয়টি বলেন তো? 360টি মূর্তি ছিল। এবং আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি একজন মুশরিক ছিলেন, মূর্তি পূজক ছিলেন। কাবা শরীফের চাবি কোন মূর্তির গলায় দেন নাই, মূর্তির হাতে দেন নাই। কার হাতে দিয়েছেন? আল্লাহর কুদরতি হাতে দিয়েছেন। তার কারণ তারাও জানে, লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ। তারাও জানেন মূর্তিরা দেখে না, শোনে না,
কথা বলতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে না। এই জন্য আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের চাবি আল্লাহ নবীর দাদা কাবা ঘরের দেয়ালের মধ্যে লটকাই দিয়ে আল্লাহকে বলে, রব্বুল আলামিন তোমার ঘরকে তুমি রক্ষা করো। এই কথা বলা মাত্র, এই কথা বলার পরে আল্লাহ নবীর দাদা সহ সবাই কাবা শরীফ থেকে 2 কিলোমিটার দূরে চলে গেলেন। যাওয়ার পরে এবার আব্রাহা তার সৈন্য বাহিনী নিয়ে আল্লাহর ঘর ভাঙার জন্য আসতেছে। কিতাবে পাওয়া যায় যখন খুব কাছাকাছি বাইতুল্লাহকে দেখা যায়, সবার আগে ছিল যেই হাতিটা, সেই হাতির নাম হলো মাহমুদ হাতি। এই হাতি যখন আল্লাহর ঘরকে দেখেন, দেখা মাত্র ধাপাস করে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরের কিতাবে আসছে মাহমুদ নামের হাতি ধাপাস করে বসে গেছে, আর সামনে অগ্রসর হয় না। যতই আঘাত করা হয় মাহমুদ নামে হাতি ওঠে না, যতই আঘাত করা হয় মাহমুদ নামের হাতি ওঠে না। এখন আব্রাহা বলল, একটা কাজ করো তো, হাতির মুখটা তোমরা অন্যদিকে ঘুরাই দাও, ইয়ামানের দিকে ঘুরাই দিয়ে একটু আঘাত করো তো, দেখি হাতি ওঠে কি ওঠে না। কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, যখন হাতির মুখটা ইয়ামানের দিকে করা হলো আর আঘাত করা হলো, উট হাতি সঙ্গে সঙ্গে উঠে দৌড় মারা শুরু করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? আবার হাতিকে কাবা শরীফের দিকে ঘোরা হলো। যখন এই কাবা শরীফের দিকে ঘোরা হলো, হাতি আবার ধপাস করে পড়ে গেলেন এবং আঘাত করা শুরু করলেন। তাফসীরকারগণ মুফাসসিরিনে কেরামগণ বলেন, হাতি কাবার দিকে তাকায় আর আল্লাহকে বলে, আল্লাহ তোমার ঘরকে আব্রাহা না চিনতে পারে, আমি কিন্তু চিনি। সুবহানাল্লাহ বলবেন? আয় আল্লাহ তাআলা, যদি আব্রাহা মারতে মারতে মেরেও ফেলে, তারপরে তোমার ঘর আক্রমণ করব না। আজকে দেখেন একটা বন্য প্রাণী হাতি, এই হাতিও আল্লাহর ঘরকে চিনতে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ থেকে কয়েক বছর আগে এক মন্ত্রী ছিল আব্দুল লতিফ খান সিদ্দিকী, নাম শুনছেন না? এই মন্ত্রী আমাদের কাবা শরীফ নিয়ে বাজে কথা বলেছিল, শুনছিলেন কি না? আজকে বন্য প্রাণী, বন্য হাতি আজকে কাবা শরীফকে চিনল। এই আব্দুল লতিফ খান সিদ্দিকী, এই বেটা কুলাঙ্গা আমার কাবাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল। কথা বলেন ঠিক না বেটি? ওই সময় তার মন্ত্রিত্ব বাতিল হয়ে যায় এবং তাকে গোপনে রেখে দেয়, জেলখানায় রেখে দেয়। আল্লাহর কসম করে বলি, যদি বাইরে থাকতো বাংলার তৌহিদি জনগণ তার পিঠে চামড়া রাখতো না। কথা বলেন ঠিক না বেটি? এই বাংলার মুসলমান নামাজ কম পড়তে পারে, সময় মতো নামাজ না পড়তে পারে, যদি কেউ আল্লাহ বিদ্বেষী কথা বলে, রাসূল বিদ্বেষী কথা বলে, কোরআন নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহর কসম, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, বাংলার জনগণ, বাংলার তৌহিদি জনগণ এক ফোঁটা ছাড় দেবে না। কথা বলেন ঠিক না? এবার মাহমুদ নামের হাতি আর সামনে যায় না, এত আঘাত করা হয় সামনে যায় না। এবার আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য যাক বাস শুনেন, এটা অনেক বড় কাহিনী, অনেক বড় কাহিনী। শেষ করা এত সহজে সম্ভব না, যেহেতু আরো মেহমান আছেন। আমি আর না বাড়াই, আমি বাস কালেমা পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা,
সবাই লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। মৌতের কালে বুঝিতে পারিবে আমার নবীর কালেমার কতই দাম। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। সবাই লা ইলাহা, সবাই লা ইলাহা, সবাই লা ইলাহা। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তার আগমন, ইদ্রিস আলী জেহাদি সাহেবের আগমন। সবাই সাই স্বাগতম। যাক, আমার চাচা আসছে, আমি আর লম্বা আলোচনা করি। আমি সময় পেলে সুযোগ পেলে আমি এলাকার সন্তান বলবো ইনশাআল্লাহ। আমি এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।